আসসালামু আলাইকুম। আজকে আমি বোয়াল মাছ ভেজে নিচ্ছি, কারণ বোয়াল মাছ দিয়ে চাল কুমড়া রান্না করে নেব। এই বোয়াল মাছটা আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আজকে বোয়াল মাছ দিয়ে চাল কুমড়া রান্না করে নিব, কারণ আজকে আমি অন্য কিছু রান্না করব না। আমার কাছে বোয়াল মাছ দিয়ে চাল কুমড়া রান্না করে খেতে অনেক ভালো লাগে, তাই ভাবতেছি চাল কুমড়া দিয়ে রান্না করে নেই। আর কি করব, তাই বলতেছি যে আমার রান্না করতে আজকে খুব বেশি একটা ভালো লাগতেছিল না, তাই মানে বলতেছি সহজভাবে একটা কিছু রান্না করে নিই। তাই আমি বোয়াল মাছটাই রান্না করে নিচ্ছি। আর সব সময় রান্না করতে কেন জানি আমার ভালো লাগে না। আর এখন রান্না করতে ভালো না লাগলেও তো রান্না করতে হয়, যার কারণ এখানে স্বামী আছে, বাচ্চা ছেলে মেয়ে আছে, ওদেরকেও তো খাওয়াতে হয়। তাই আমি একটু রান্না করে মানে রান্নার চুলার কাছে চলে আসলাম। আর এই তো এখন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে নিলাম। এখন এখানে পেঁয়াজ মরিচ আর সব ধরনের মশলাই, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া সব দিয়ে, আদা রসুন বাটা জিরা বাটা সব দিয়ে দেবো। এখন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে যদি রান্না করা হয় তাহলে তরকারিটা ভালো লাগে। তাই এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে চাল কুমড়াটা এখন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। এই তো ধুয়ে রাখা পরিষ্কার করে রাখছি সব চাল কুমড়া, তাই আমি এখন এখানে কড়াইতে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন ঢাকনাতে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার একটু ঢাকনাটা গুছিয়ে এখন আবার নাড়াচাড়া দিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিব। তো ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিব। এভাবে চাল কুমড়া রান্না কার কার খেতে ভালো লাগে বোয়াল মাছ দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো ভাজা বোয়াল মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আমি মাত্র 4 পিস বোয়াল মাছ রান্না করে নিলাম, কারণ আমার ঘরে মাছ কেউ খেতে চায় না, শুধু আমারই খেতে হয়। ছেলে মেয়ে তো মাছ খেতেই চায় না, শুধু ওর বাবা 1 পিস খাবে, আমি 1 পিস খাবো। আর মাছগুলো থেকে যায়, তারপরে ও বাকি সব আমারই খেতে হয়, তাই আমি কম করে মাছ দিয়ে রান্না করি। এই তো আমার আজকে চাল কুমড়া রান্না হয়ে গেছে। আমি এভাবে একটু ঝোল করে রান্না করে নিলাম। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।